বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা থামেল থেকে বুঝতে পেরেছো, আজ কিন্তু আমরা বিডি কাপ যে সাইটটা আছে এটাই কিন্তু একটু যারা ভালোভাবে দেখবো। আমরা এর আগে ভিডিওতে ভালোভাবে দেখতে পাই নাই এবং কীভাবে চ্যানেলে জয়েন হয় এবং কেমনে কী কতটুকু কী আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব এই সাইটটা নিয়ে। তো ফার্স্ট অফ অল যেটা আসি, এই সাইটটা হচ্ছে একটা এমসিএফবি নামে সাইট ছিল, সেম টু সেম এটার মতোই দেখতে এবং কিছুটা কপি, মানে এমসিএফবির মতোই কিছুটা কপি। তো আমরা যদি এখান থেকে মাইয়ে যাই, এখানে মোটামুটি কিন্তু তোমরা যারা এমসিএফবি ইউজ করছো তারা দেখতে পাচ্ছ এমসিএফবির মতো কিন্তু দেখতে সব কিছু ভিতরের। তো এখান থেকে আছে ভিআইপি, উপরে আছে অ্যাপ ডাউনলোড, প্রমোশন অ্যাওয়ার্ড, ন্যাশনাল এজেন্সি, টুর্নামেন্ট, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি ভিআইপিতে যাই, এখানে কিন্তু মিনিমাম তারা ভিআইপি 1 উঠতে গেলে 5,000 টাকা রিচার্জ করতে হবে আর 25,000 টাকা টার্নওভার করতে হবে। আর এটা করলে কিন্তু তোমরা পাবা 300 টাকা বোনাস এখান থেকে। তারপর এখানে আছে ন্যাশনাল এজেন্সি। এখানে যদি আমরা যাই, এখানে কিন্তু আপাতত কোনো অফার নাই ন্যাশনাল এজেন্সিতে। তারপর প্রমোশন অ্যাওয়ার্ডে যদি যাই, এখানে আছে অফারটা অনেক ভালো, অনেক বেশি। 5 জনকে করলে 3,000 টাকা দিবে, 6 জনকে করলে 500 টাকা, 7 জনকে করলে 700, 8 জনকে করলে 900 এবং 9 জনকে করলে কিন্তু 1200 টাকা দিবে। তারা কিন্তু প্রথমের দিকে একটু বেশি করে দিয়েছে, তারপর কিন্তু কম করে দিয়েছে অফারটা, মানে বোনাসটা। তো এখানে ডিপোজিট এবং উইথড্র, আমরা যদি ডিপোজিটে যাই, দেখো ফুললি কিন্তু একদম এমসিএফবির মতো। তো এমনও হতে পারে তাদের যে কাস্টমার কেয়ার বা তাদের যে সাপোর্ট টিম তারা এটা আবার চালু করছেন নতুনভাবে। তারপর এদিকে হচ্ছে উইথড্র কিন্তু সেম এমসিএফবির মতো এবং ওটাও কিন্তু ডিপোজিটও সেম এমসিএফবির মতো। তো আশা করি এখানে উইথড্র ডিপোজিট তোমরা কীভাবে করে এটা বুঝতে পারছো। তবে সাবধান একটু থাকিও, কেননা এটা সাইটে অনেক অফার করতেছে, এই জন্য একটু কেমন জানি লাগতেছে। সেটা কোনো বিষয় না, যদি কেউ কাজ করে সেটা নিজ দায়িত্বে। তবে আমি কখনোই কাউকে ইনভেস্টমেন্ট সাইটে কাজ করার জন্য সাজেস্ট করি না। ওকে, তারপর এখানে আছে অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটিতে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এখানে অফারগুলো যেগুলো আছে সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা এখানে A to Z বিস্তারিত দেখতে পাবো। রিচার্জ অফার, ভিআইপি আপডেট 1 অফার, ডিপোজিট অফার এবং বেতন, এজেন্ট বেতন, তারপর প্রথম ডিপোজিট বোনাস, তারপর কমিশন, তারপর হচ্ছে রেফারের বোনাস। এগুলো কিন্তু আমরা এখান থেকে সবগুলো দেখতে পাবো। এখানে তারপর হচ্ছে টিম। তো টিমে যদি ক্লিক করি, আমাদের রেফারে যতগুলো লোক জয়েন আছে আমরা এখান থেকে দেখতে পাবো। তো একটু আলাদা করছে এটা এমসিএফবি থেকে। এখানে দেখো ইনভাইট 1, এখানে আমরা ক্লিক দিই, এই আমাদের 1 লেভেলে কতগুলো টিম মেম্বার আছে সবগুলো এখানে শো করতেছে। তারপর আমরা যদি 2-এ যাই, 2-এ কয়জন আছে সেটাও কিন্তু শো করতেছে। 3-তে গেলে 3 থাকলে কিন্তু 3 দিয়ে শো করতো। তো আমাদের কিন্তু টোটাল এখানে মেম্বার দেখাচ্ছে। এখানে কিন্তু টোটাল যে কেউ যদি ডিপোজিট করে, এখানে ফার্স্ট ডিপোজিট দেখাবে, উইথড্র, মানে এক কথায় সবগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবা। তোমার টিমে কয়জন উইথড্র করলো, কয়জন ডিপোজিট করলো, A to Z। তো এখান থেকে কিন্তু তোমরা উইথড্র সব প্রসেসগুলো দেখতে পাবা। তারপর এখানে হচ্ছে ম্যাচ। আমরা যদি ম্যাচে ক্লিক দিই, তাহলে কিন্তু এই ফুটবলের যে টুর্নামেন্ট বা ম্যাচগুলো চলে গিয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তো আমরা এখন এখানে থেকে কাজ করবো কেমন করে, তাদের চ্যানেল হচ্ছে এই যে এখানে টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিয়েছে, এটা ছিল না আগে। এর আগে যখন ভিডিও তৈরি করছেন তখন ছিল না। এটা যদি আমরা ক্লিক দিই, তাহলে কিন্তু অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা নিয়ে যাবে। দেখো এটাও তাদের চ্যানেল। তো এখানে কিন্তু দিনে একটা খেলা দেওয়া হয়, যেটা কিন্তু মার্জিন মোটামুটি 4 থেকে 5% হয়। দেখতে পাচ্ছ এই যে এখানে লেখা আছে প্রতিদিন একটি খেলা ফিক্সড, অনুগ্রহ করে বিডি কাপ ব্যতীত অন্য দলগুলি দ্বারা প্রদত্ত গেমের পূর্ণভাসের জন্য একচেটিয়া অর্ডার দেবেন না, অন্যথায় যে কোনো ক্ষতির জন্য আপনি দায়ী থাকবেন। মানে এখানে বলছে দিনে একটা করে খেলা দিবে, আর সেই খেলা ব্যতীত, মানে যেখানে লাগাইতে বলছে যেই জায়গায়, ওই জায়গায় লাগানোর ব্যতীত অন্যখানে লাগাও, সেজন্য যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু তারা কোনো দায়ী থাকবে না। এটা এভাবে কিন্তু তারা কিন্তু বলে দিয়েছে। তো এখানে কিন্তু তাদের চ্যানেল, এখানে কিন্তু তারা কিন্তু সিগন্যালগুলো দেয় যে কোথায় লাগাইতে হবে, এবং একটা খেলায় কিন্তু 4% বা 3% থেকে কিন্তু 5% মতো তারা কিন্তু এখান থেকে প্রফিট দিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট হচ্ছে, আমরা যদি ডিপোজিটে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো মিনিমাম কিন্তু ডিপোজিট হচ্ছে 2,000 অ্যামাউন্ট। এই দেখো এখানে 2,000 লেখা আছে। আর উইথড্রোর ক্ষেত্রে এখানে কিন্তু মিনিমাম অ্যামাউন্টটা লেখা নাই, সো এটা বলতে পারতেছি না আমি। যদি আমরা এখানে 2,000 লিখি বা
100 লিখি। তো এখানে কিন্তু কীরকম সেরকম কোনো ইয়ে নাই দেখার মতো। তো তোমরা যারা কাজ করবে তারা এখানে পরবর্তীতে বুঝতে পারবা কাজ করার পরে, যখন তোমরা ডিপোজিট বা উইথড্র করবা। তো আমি এতটুকুই বলবো যে ইনভেস্টমেন্ট সাইট এগুলো নিজের রিস্কে কাজ করতে হয়, কখন চলে যাবে বা কতদিন থাকবে এগুলো আসলে কারো পক্ষে বলা সম্ভব না। জাস্ট আইডিয়ার উপরেই সবাই কাজ করে যারা ইনভেস্টমেন্ট সাইটে কাজ করে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এই সাইট নিয়ে আর হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকবে না। আজকে যাগুলো মানে যতগুলো ছিল সবগুলোই আমি দিয়ে দিয়েছি। আর যদি কেউ অ্যাকাউন্ট তৈরি করতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে পারো তোমাদের ইচ্ছা। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট অন্য কোনো ভিডিও বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকিও। আল্লাহ হাফেজ।